দেশ আপামর জনগণ। আমরা আপনাদের চৌকিদার, পাহারাদার, এর বেশি কিছু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একসাথে মিলেমিশে কাজ করার তৌফিক দিন। রাস্তা তো ব্যবসার জন্য, রাস্তা হচ্ছে চলাচলের জন্য। ওই রাস্তাটা চলাচলের জন্য মুক্ত করে দিতে হবে। এইটা আমি আশা করবো যে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে আমাদের মাননীয় প্রশাসক যিনি আছেন তিনি এই গুরু দায়িত্বটা পালন করবেন। আমরা তার সাথে সহযোগিতা করবো, সবাই সহযোগিতা করবেন তো। আমরা যদি এই কয়টা কাজ আমাদের করতে ভাই, বিদ্যুতের সমস্যা শহরে খুবই কম, এটা কেউ যাবে না। আমি এটা আমাদের সবার সমস্যা, একদিনের না দীর্ঘদিনের তৈরি সমস্যা। এইগুলো সমাধানে কিন্তু একটু সময় লাগবে, সময় দিতে হবে। এবং আমরা আশা করি যদি সরকারের সঙ্গত উদ্যোগে বিরোধী দল আমরা যথাযথ সহযোগিতা করি, আমরা একটা ভালো দেশ করতে পারবো। দেশ শুধু সরকারের দলের না, শুধু বিরোধী দলের না, দেশ আপামর জনগণ। আমরা আপনাদের চৌকিদার, পাহারাদার, এর বেশি কিছু। আপনাদের জীবন, সম্পদ এবং ইজ্জতের আমরা হচ্ছে পাহারাদার। আমরা এই পাহারাদারিটা করতে চাই। আর আমি একটু মাপ চাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী যেমন সারা দেশের দায়িত্ব পালন করেন, ঠিক আমার উপরেও বিরোধী দলীয় নেতা হিসেবে এইরকমই কাছাকাছি একটা দায়িত্ব। যার কারণে প্রতিদিন আমার পক্ষে আপনাদের কাছে আসা সম্ভব হয় না, যদিও আমার মন চায়, অন্তর চায়, অনুভব করি। কিন্তু যখনই সময় পাই আমি চলে আসি আপনাদের কাছে। আমিও আসবো, আপনারাও যাবেন। এইভাবে ইনশাল্লাহ মিলেমিশে আমরা কাজ করবো। ওনাদের কিছু সমস্যা নেই, এখন ডাইরেক্ট প্রশাসক আমার কাছে আসতে পারে। হ্যাঁ, আর কিছু কিছু ব্যাপার নিয়ে আপনারা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী অ্যাক্সেস দিয়েছেন, আমার কাছে তাকে রিচ করবেন ইনশাআল্লাহ। তাকে এই উদারতার জন্য এবং এই এলাকার সাবেক বাসিন্দা, আর আমরা আজকে নাগরিকত্ব একটা দিয়ে দিলাম এই এলাকায়। আপনাকে অসুবিধা নেই তো তো সেই হিসাবে আমরা ওনাকে এই এলাকার নাগরিক হিসাবে আপনারা ওনাকে রিচ করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। যেহেতু আমরা কিছু জায়গা দেখবো, আরো কিছু জায়গায় বসবো, আরো আসবো, আরো একসাথে কাজ করবো। দেশ আমাদের সবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একসাথে মিলেমিশে কাজ করার তৌফিক দিন। আমি সবাইকে অ্যাড্রেস করতে পারলাম না, তারা আমাদেরই ভাই, তারা এই সমাজের গুরু দায়িত্ব পালন করছেন আমাদের। আমরা ইনশাআল্লাহ তাদের সাথেও সহযোগিতা করবো, ঠিক আছে? তাদেরকে কেউ মানে পুলিশ দেখলেই রাগ করবেন না। পুলিশ কি করে এই সমস্ত গ্যাঞ্জাম সামলাইতে পারে না, কিশোর গ্যাং সামাল দিতে পারে না, মাদক সামাল দিতে পারে না। ভাই পুলিশ কয়জন? মানুষ তো অনেক। আগে সচেতনতা দরকার। সব পুলিশের উপর দিলে চলবে না তো, আমাদেরও দায়িত্ব নিতে হবে। আমার সন্তানের পাহারাদারি আমার করতে হবে। কার সাথে উঠে, কার সাথে বসে, কখন কি করে, কোথায় যায়, এর খবর আমি রাখলাম না, সব দায়িত্ব পুলিশকে দিয়ে দিলাম। পুলিশকে সামাল দিতে পারবে না। এই জন্য আমাদের সকলের কিছু গার্জিয়ানশিপের জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। বিরোধী নেতা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ইতিপূর্বে ছিল না, ভবিষ্যতে হবে কিনা আমার জানা নাই। উনি সংসদটার পরিবেশ এত সুন্দর করে গুছিয়ে কথা বলে রাখেন, আলহামদুলিল্লাহ। এবং সেই কারণেই ট্রেজারি ব্রাঞ্চ এবং বিরোধী দল আমরা মিলেমিশে আইন পাস বলেন, সংসদে তর্ক বিতর্ক বলেন, যাই হোক না কেন, সব শেষে ওনার কারণেই একটা সুন্দর পরিবেশ নিয়ে আমরা সংসদ থেকে বের হয়ে আসতে পারি। আমি ওনাকে এই কারণেই দূরদর্শী বললাম যে উনি ওনার বাজেট বক্তৃতায় ওনার এই নির্বাচনী এলাকার সকল দায়িত্বটি উনি সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিয়েছেন। উনি বলেছেন যে আমি বিরোধী দলের নেতা হিসাবে আমার অনেক দায়িত্ব, অনেক কাজ, আমার নির্বাচনী এলাকার দায়িত্বটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিলাম। এরপরেই পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে, যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনাদের এলাকার উন্নয়নের সাথে, উনি আমাকে আলাদাভাবে অনুশাসন জারি করেছেন যে বিরোধী নেতার সঙ্গে সাক্ষাৎ করে
ওনার নির্বাচন এলাকায় গিয়ে মানুষের কি দাবি, ওনার কি চাহিদা, এগুলো আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে আস্তে আস্তে বাস্তবায়ন করবার জন্য। এবং আমি ওনার সাথে পরশুদিন সাক্ষাৎ করেছি, উনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আমি কিন্তু ফুল টিম নিয়ে এখানে আসছি। আমার একটু ভুল বোঝাবুঝি হয়েছে যে ওয়াসা এবং তিতাসের লোক আগে বললে হয়তো আমার জন্য সুবিধা হতো, কিন্তু তোরা ওনারাও আসছে রাস্তার মধ্যে আর কি। এরপর ওয়াসার এমডি, তিতাসের লোকও আমাদের সাথে থাকবে। আমরা আজকে ঘুরে ঘুরে সমস্যাগুলো শুনবো, দেখবো। এরপরে আবার এই ফুল টিম আমরা মাননীয় বিরোধী দলের নেতার সঙ্গে 2-4 মধ্যে ওনার কাছ থেকে সময় নিয়ে ওনার অফিসে আবারও বসে অগ্রাধিকার কোনটাতে আমরা আগে দেবো, কোনটাতে পরে দেবো, সব তো রাতারাতি করা সম্ভব হবে না। অগ্রাধিকার ভিত্তিতে আমাদের যেহেতু দীর্ঘ সময় আছে, 3 বছর 4 বছর আমাদের হাতে, 5 বছর রয়েছে, আমরা এই সময়গুলোর মধ্যে আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ ওনার পরামর্শ ক্রমেই আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। তবে আপনারা ওনাকে নির্বাচিত করেছেন, এখানে প্রশাসক সাহেবও ভোট করেছেন, দুইজনই দুটি ভালো দায়িত্বে আছে। সেই হিসেবে মনে করবে অবহেলিত এলাকার মানুষ, মহান আল্লাহর ইচ্ছা আপনাদের ভাগ্যটা ভালো। আমরা আপনাদের কাছে কোনো ভুয়া ওয়াদা করব না, যা পারবো আমরা আস্তে আস্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের সব এলাকায় কাজ হবে, নির্বাচন এলাকায়। কিন্তু বিরোধী দলের নেতা যেহেতু প্রধানমন্ত্রী